অস্ট্রেলিয়া ভারতীয় দলকে খুব বাজেভাবে, খুব লজ্জিতভাবে প্রথম ওডিআই ম্যাচে ভারতকে হারিয়ে দিল। অস্ট্রেলিয়া 7 উইকেটে জিতে নিল ভারতীয় দলের কাছ থেকে প্রথম ওডিআই ম্যাচে। ভারতীয় দল এত বাজেভাবে, এত লজ্জিতভাবে হারের কারণটা কী ছিল? ভারতীয় দল কোথায় হেরে গিয়েছে? আজকে এই নিয়ে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, প্রথমত ভারতীয় দল কিন্তু শুরুতেই বিপদে পড়েছিল, যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উইকেট হারিয়ে। তারপরেই পরে আমরা দেখলাম যে শুভমান গিলও উইকেটটা হারিয়ে আসলো। এক কথায় বলা যায় ভারতীয় দল প্রথম 5 ওভারে, প্রথম 10 ওভারে ভারতীয় দল টপ অর্ডার হারায় এবং খুবই বিপদে ছিল সেই সময় ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ। তার সাথে সাথে কিন্তু ভারতীয় দলের যে হারের মেন কারণ, সেই মেন কারণটা হচ্ছে কিন্তু বৃষ্টি। এই যে বৃষ্টি, ভারতীয় দল যে 26 ওভার ব্যাটিং করেছে, এই 26 ওভারের মধ্যে 4 বার বৃষ্টি হয়েছে। আপনি ভাবতে পারেন ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ পিচে দাঁড়াতে পারেনি। 2 ওভার 4 ওভার ব্যাট করছেই বৃষ্টি, 2 ওভার 4 ওভার ব্যাটিং করছেই তারপরে বৃষ্টি নেমে আসছে। এটা কিন্তু ভারতীয় দলকে, এই বৃষ্টি কিন্তু ভারতীয় দলকে 70% হারিয়ে দিয়েছে এই বৃষ্টি। এবং ভারতীয় দল প্রথমে যে ব্যাটিং শুরু করেছিল, ভারতীয় দল কিন্তু ওডিআই হিসেবে ব্যাটিং কিন্তু শুরু করেছিল। তারপরে আমরা কি দেখলাম, বৃষ্টির কারণে খেলাটা কমিয়ে দিয়ে 26 ওভারে করে দিল। এই জন্য মূলত ভারতীয় দল হারের কারণটা মূলত এই কারণ। এবং আপনি বলতে পারেন যে ভারতীয় দলের পারফরমেন্স তো ভালো হয়নি। অবশ্যই ভারতীয় দলের পারফরমেন্সও খুব একটা ভালো করতে পারিনি। তবে এইটুকু আমার আশা আছে যে ভারতীয় দল নেক্সট ম্যাচে, দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দল কামব্যাক করবে। ভারতীয় দল দুটি পরপর ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজ জিতবে, এটা আমার বিশ্বাস ভারতীয় দলের ওপর। ভারতীয় দল, এটা আমি বিশ্বাস করছি যে ভারতীয় দল কামব্যাক করবে, ভারতীয় দল এই সিরিজ জিতবে, এটা আমি আশা করছি। এবং ভারতীয় দলের যে 2 লেজেন্ড প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই দুজনের দিকে কিন্তু তাকিয়েছিল ভারতীয় ক্রিকেট ভক্তরা। এই দুজনে কিন্তু ব্যর্থ হয়েছে। এই দুজনা ভারতীয় দলের ভক্তরা চেয়েছিল কেউ হাফ সেঞ্চুরি এবং একজন সেঞ্চুরি করবে, কিন্তু এই দুটি প্লেয়ার কিন্তু একদমই ব্যর্থ। ভারতীয় দলের ভক্তরা এই দুটি প্লেয়ারের দিকে তাকিয়েছিল, সেই দুটি প্লেয়ার কিন্তু ব্যর্থ। আমি আশা করছি দ্বিতীয় ম্যাচে, নেক্সট ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটে রান আসবে, এটা আমি আশা করছি। এবং ভারতীয় দল নেক্সট ওডিআই ম্যাচে কামব্যাক করবে, দুটি পরপর ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজ জিতবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।